আকাই নামদার তাজদার মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন শত্রু ছিল, জঘন্য শত্রু। কয়জন শত্রু আছে? একজন হইল আবু জাহেল, আরেকজন হইল ওমর। শত্রু কয়জন ছিল? দুইজনের নাম কি? আবু জাহেল আর ওমর। ওমর হলো সবচেয়ে বড় শত্রু। ওমর তখনও ইসলাম গ্রহণ করে নাই, তখনও। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছে যে আল্লাহ, ইসলাম তো প্রচার করতেছি, দ্বীনের দাওয়াত দিতেছি, হয় ওমর আর আবু জাহেলকে ইসলাম গ্রহণ করাইয়া আমার দ্বীনের দাওয়াতের ব্যাপারে একটু সাহায্য করে। মক্কার মাঝে সবচেয়ে বড় জঘন্য গারতারা ছিল ওমর আর আবু জাহেল। এই দুইজন হচ্ছে জঘন্যতম। রাসূলকে জ্বালাইছে আবু জাহেল সবচেয়ে বেশি। আবু জাহেল রাসূলকে সবচেয়ে বেশি কষ্ট দিছে। তা আল্লাহ রাসূল মনে করছে এই দুইজন থেকে যে কোনো একজন যদি ইসলাম গ্রহণ করে তাহলে আমার দ্বীনের দাওয়াতের ব্যাপারে সহজ হবে। মনে করেন আমাদের এই এলাকার মাঝে যদি এমপি, চেয়ারম্যান, মেম্বার যদি আমাদের কথা থাকে, যারা আলেম আছে, ইমাম আছে, তাহলে এই এলাকার মাঝে যাত্রা প্যান্ডেল কি হইতে পারবে? এমনি তো হয় না, আগে হয়েছে আর কি। এখানে কোনো গান বাদ্য হইতে পারবে? কোনো দুর্নীতি কোনো হইতে পারবে? মনে করেন পঞ্চনগর বাজারের মাঝে যেইভাবে মহিলারা বাজার করে, একটা পুরুষ যদি তরকারি বাজারের মাঝে ঢুকে, ওই মহিলার সাথে গা লাগা 199 লাগতে হবে, লাগুন লাগবে 199। কেন বললাম? যে লোকটা সবচেয়ে বেশি তাকওয়াবান, বাজারে গেছে, কেউ খরচ করেন না নাই, মনে করেন একজন ইমাম খরচ করার জন্য গেছে, এখানে তো গায়ের সাথে লাগার জন্য সে চেষ্টা করবে না, সে চেষ্টা করবে যাতে মহিলার গায়ে তার গা না লাগে। ঘটনা কোন লাগে যায়, যাই হোক, আর যারা বেকার তাদের অ্যাভেলেবেল লাগতেছে। এখন যদি এই এলাকার চেয়ারম্যান মেম্বার যদি বলে, এমপি যদি বলে যে কংসনগর বাজারের মাঝে কোনো মহিলা হইতে পারবে না, তার স্বামী, তার ভাই, তার স্ত্রী, তার সন্তান যাবে, এখানে পর্দা অবলম্বন করতে হবে, এখানে এইভাবে একবার সম্পূর্ণ ফ্রি ভাবে যেতে পারবে না। তাইলে হুজুর যদি এই ওয়াজটা করে, আর হুজুরের জন্য এটা কি হয়ে গেল? সাহায্য হয়ে গেল। হুজুরের ওয়াজ দিল আর এমপি মন্ত্রীও কি করলেন? আইন জারি করে দিচ্ছে যে যাইতে পারবে। তেমনি ভাবে আবু জাহেলকে অথবা ওমরকে আল্লাহ রাসূল দোয়া করছে যে আল্লাহ, এই দুইজনে যে কোনো একজনকে তুমি ইসলামের জন্য কবুল করো। তো আকাই নামদার তাজদার মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, হয় ওমর না হয় আবু জাহেল, এই দুইজন থেকে একজনকে তুমি ইসলাম গ্রহণ করাও। একজন যেন কালিমা পড়ে ইসলাম গ্রহণ করেন, আমি মুহাম্মাদের জন্য, ইসলাম প্রচার জন্য সহযোগী হবে। আকাই নামদার তাজদার মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া কবুল হয়ে গেছে। আল্লাহ দোয়া কবুল করে নিয়েছেন। দোয়া কবুল করছে কার বেলা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেলা। কিন্তু আবু জাহেলের বেলা দোয়া কবুল করে নাই। কেন করে নাই? এমন একটা কাহিনী আছে। আর ওমরের বেলা কেন করলেন তাও একটা কাহিনী আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য মক্কার কাফেররা একটা বৈঠক বসছিল। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য মক্কার কাফেররা বৈঠক বসেছিল যে মুহাম্মদ আমাদের বাপদাদার মূর্তিগুলোকে নিষেধ করে, আমরা আমাদের বাপদাদার মূর্তিগুলোকে খোদা বলে দাবি করি, তাদেরকে আমরা উপাসনা করি, তাদের উপাসনা করি, আর আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ এগুলিকে বাধা দেয়।